হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্যে দুটা কথা বলতে চাই। আমি শাহাদাত হোসেন চৌধুরী প্যারিস ফ্রান্স থেকে বলছি আসলে আমার ফেসবুকে সমস্যা হওয়ার কারণে আমি ফেসবুক লাইভটা করতে পারি নাই, কারণ আমার পেজটা ব্লক আছে। তাও রিপোর্টের কারণে এত রিপোর্ট আমার ফেসবুকে মারে যেন মনে হয় আমি এখানে মন্ত্রী মিনিস্টার। আমি তো এখানে কিছুই না, আমি একজন নগণ্য লোক। হয়তোবা আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী অথবা মুজিবের সৈনিক, এটা বলা যায়, এটা অস্বীকার করার কোনো জো নাই। যে আমার যদি অপরাধ হয়ে থাকে তো এটা এই জন্যে আমি অপরাধী। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমার জাতির জনকের কন্যা শেখ হাসিনার আমি একজন সমর্থক, এটাই আমার ন্যারেটিভ। এবং এই কারণে বিভিন্নভাবে আমার এই কিছুদিন যাবৎ আমার কাছে বিভিন্নভাবে ফোন আসে এবং এই ফোনগুলা দিয়ে বিভিন্ন রকম অপ্রত্যাশিত কথাবার্তা বলা হয় এবং কেউ করে বিভিন্নভাবে মানে হুইসপেয়ার করে এটা আমার কানেও আসে। তো এগুলা তো ঠিক না। আপনি সবার একটা মানে আদর্শিক জায়গা থাকে, সবার একটা কথা বলার স্বাধীনতা থাকে, যেই কারণে। আর আমি তো এই দেশে পড়াশোনা করছি, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আমি পড়াশোনা শেষ করছি, বিশ্ববিদ্যালয়ের থেকে। এখানেও আমি একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তো কোনো দিক থেকে কোনো সমস্যা নাই, আমি সব কিছুই করছি। তো আমি তো এখানে নাগরিকত্ব 2 যোগ চলে আমার এখানকার পাসপোর্ট। তো সুতরাং বাংলাদেশের বিষয়াদি নিয়ে আমার কথা না বললেও হয়। কিন্তু ওই যে বড় হয়েছি অথবা চোখে খারাপ লাগলে তো শুধুমাত্র যে এখন কথা বলি এটাও ঠিক না। যখন বাংলাদেশ আওয়ামী লীগ 15-16 বছর ক্ষমতা ছিল, তখনও আমি কিন্তু যেটা সমস্যা হয়েছে, যেটা মন্ত্রী মিনিস্টার অথবা নেতারা যেখানে খারাপ করছে, আমি এটা সমালোচনা করছি। আমি কোনো অন্ধত্বে বিশ্বাসী না। আর আমি এখন দেখতেছি যে আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য একটা মহল খুব উদ্বিগ্ন হয়ে আছে। এই কারণে আমি দুটা কথা বলি, হয়তোবা এই কথাগুলো হয়তোবা কাজেও লাগতে পারে। এখন আসলে সত্য কথা যেটা বলতেও শরম লাগে, যে তারা বাংলাদেশের মতো মবক্রেসি অথবা মব ইনজাস্টিস করার মতো মনে হয়েছে চেষ্টা করতেছে এই যে ইউরোপের মাটিতে তো এটা সম্ভব না। যদিও আমি দলীয় 2-1 জনের সাথে আলাপ করার পরেও ওনারা আচ্ছা যাক শুনছেন। এখন মনে করেন যে আমি তো এমনিতে কোনো সভা সমিতিতে আমি যাইতে পারি না, কারণ আমি বিগত 2.5 বছর যাবৎ আমি অ্যাক্সিডেন্ট থাবাইতে আছি। যেটা আমি আমাদের দেশে কি বলে যে কাজের জায়গাতে আর কি, যে হইলে অসুস্থ হইলে যেটা আর কি অ্যাক্সিডেন্ট থাবাই, ওই আরে মালাদির মতো আর কি, ওটাতে আসি। এমনও শারীরিকভাবে একটু অসুস্থ আছি এই কারণে। আর আমি শনিবার রবিবার যে উইকেন্ডে আমি সবসময় কাজ করছি। এই কারণে আমি কোথাও মিটিং মিছিলে অ্যাটেন্ড করতে পারি না। এই কারণে অনেকে আমারে নিয়ে বিভিন্ন কথাও বলছে, এটাও আমার কানে আসে, আমার দলীয় লোকেরাও বলে। এই কারণে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। কারণ আসলে মানুষ তো আমরা, দিন শেষে সবাই আমরা মানুষ। কিন্তু এখন তারপরে দেখেন, গত 1 বছর আগে আমার নামে একটা ভুয়া সোসাইটি বানাইছে, জেরান বানাইছে আমারে 1 বছর আগে। এই জন্য আমার আমফু আসছে 10,000 ইউরো। তারপরে আসছে বঙ্গোপসাগর থেকে নোটিশ আসছে, এবং সেখানে আমার এই যে পুলিশের কাছে যেতে হয়েছে, পদ্ম প্ল্যান করতে হয়েছে, 1টা না 2টা করছে। এগুলা করে তারপরে জায়গায় জায়গায় পাঠাইতে হয়েছে। তারপরে যেখান থেকে আপনার ওই যে ব্যবসা বাণিজ্যের করে আর কি, যেটা কমার্শিয়াল যে ডিপার্টমেন্টটা আছে, এটাকে কি বলে, সেই এমনভাবে করছে
ঠিকানা নাম ব্যবহার করছে আমার, জন্ম তারিখ ব্যবহার করছে আমার, কিভাবে নিচে আল্লাহই জানে। তবে তবে ওই আমার ঠিকানা দিছে আরও 700 মাইল দূরে, 700 মাইল দূরে দিছে, যেন আমার মানে আমাকে হয়রানি করা যায় আর কি। এই কারণে করছে। আর এখন ইদানিং দেখি বিভিন্ন নামে বেনামে আমার কাছে টেলিফোন আসে, কেউ বা কাহারা করতেছে, করাইতেছে, আবার কেউ আবার এই বিভিন্ন রকম হুইস বেয়ারিং করতেছে। হয়তো আমি বুঝতেছি, কিন্তু এখানে বুঝলেও মনে করেন যে এটা একটা শিক্ষিত সমাজ, অথবা এখানে কেউ কারোর পিছনে লাগে না। আর আমি নিজে একজন ফরাসি লোক, আজকে আমার 2টা ফরাসি ফ্রেঞ্চ পাসপোর্ট অলরেডি, একটা শেষ হয়ে আরেকটা ইউজ করতেছি। তো সুতরাং আমরা সবাই এখানে, আমার বাচ্চারা সহ আমরা সবাই ফ্রেঞ্চ ন্যাশনালিটি সেই 2 যুগ হয়ে গেছে প্রায়। তো এখন আমরা কারোর পিছনে লাগি না, কারোর সাথে করি না, কারোর পিছনে লাগি না, অথবা কারোর সাথে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, কোনো কিছুই নাই। তো এগুলা ওই বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করার জন্য বেশি কিছু লোক না, মনে হয় অল্প লোক, 2-4 জন হয়তো হইতে পারে। তো এরা ওই বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে, যেটা বাংলাদেশে হয়ে আসছে। এখন দেখেন, আমি জাতির জনককেও দেখছি, আমি ওনার বাড়িতেও গেছি, আমার আব্বা নিয়ে গেছে, আমার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও আমার বাসায় গেছে, উনি আমার চিনে ব্যক্তিগতভাবে, এবং ওনার সাথে আমার যোগাযোগও ছিল। আর আমার ওই যে বাস্তি জামাই মারা গেছে সিয়েরা লিওনে, মেজর মোশাররফ হোসেন পিএসসি, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাসায় গেছে, উনি দুঃখ প্রকাশ করছে, আমাদের মেয়েকে করছে, সান্ত্বনা দিছে। তো সুতরাং আমার আব্বাও ওই লেভেলের নেতাই ছিলেন, সংগ্রাম কমিটির চেয়ারম্যান ছিলেন, তারপর 33 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তারপর আমার তালই ছিল আমাদের এলাকার, আমাদের থানার এমপি ছিলেন আওয়ামী লীগের 1970 সালে। তো আমাদের ওই ন্যারেটিভটা, ওই বিষয়টা, অথবা ওইভাবে আমরা বড় হয়েছি। এখন মনে করেন যদি আমার দুর্বলতা হয়, আমি সবার সাথে ভদ্র ব্যবহার করি, তো এখন আমার যদি কোনো দুর্বলতা হয়ে থাকে, এই নরম কথা বলি, এই কারণে যদি কোনো দুর্বল মনে করেন, তাহলে কিন্তু এটা আপনি বোকা স্বর্গে বাস করবেন। কারণ আমার কোনো দিকে কমতি নাই, শুধু কমতির মধ্যে একটু অসুস্থ আছি। তো সুতরাং ওইরকম কিছু মনে করবেন না, ওরকম কিছু করার চিন্তা করবেন না। আমি প্রায় দিনে টেলিফোন ব্লক করি, বিভিন্ন নামে বেনামে টেলিফোন আসে। তারপরে টেলিফোনগুলো তো আজকাল অনলাইন প্ল্যাটফর্মের থেকে নেওয়া যায়, অথবা বিভিন্নভাবে নেওয়া যায়, গুগলে সার্চ করলেও অনেকের টেলিফোনেই নেওয়া যায়, এটা কোনো কঠিন বিষয় না। তো সুতরাং দেখেন, এই যে এখন আমি এই বঙ্গপঞ্চে, তারপর কমিশরিয়া খুব দৌড়াদৌড়ি করতেছি থানায়, করে তারপরে কাগজপত্র ঠিক করছি, তারপরে বঙ্গপঞ্চে, তারপরে ওই যেখান থেকে মনে করেন যে কাগজপত্র বানাইছে সমদ কমার্স, তারপরে যে কমার্শিয়াল যেটা, ওখানে মানে একটা ব্রিটিশ আর কি, মনে করেন যে একটা বিশ্রী ব্যাপার, একটা ইয়ের মধ্যে ফেলাইছে আর কি। আর এখন বলে এটা কে করছে বা কারা করছে এটা আমি জানি না, তবে এই যে আমি যে একটা ইয়ের মধ্যে আছি আর কি, আপনার কি বলে, এটা একটা দৌড়াদৌড়িতে আছি, এটা ঠিক আর কি। এটা করতে তো আমি অসুস্থ মানুষ, এই সব সময় একটা রন্ধব থাকে, এগুলা করে একটা হয়রানি আর কি, এটারে কমপ্লিটলি বাংলা ভাষা হয়রানি বলা হয় আর কি। তো এই অবস্থা। তো সবাই ভালো থাকবেন, ডোন্ট টেক আদারওয়াইজ, অন্য কিছু মনে করবেন না, কারণ সবাই বন্ধু বান্ধব, আমরা সবাই বাংলাদেশি লোক। আমরা দিন শেষে কিন্তু আমরা সবাই দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার মমত্ববোধ আমাদের কিছুই থাকবে না, আমরা সব ছেড়ে চলে যাব। টাকা পয়সা সম্পদ কিছুই থাকবে না, আমাদের সাথে কিছুই নিয়ে যেতে পারবো না, আমাদের ধন দৌলত কিছুই থাকবে না। শুধু একটা জিনিসে থাকবে, সেটা হলো মরে গেলে একজন বলবে যে মানে এই লোকটা ভালো ছিল, অথবা আদারওয়াইজ কিছু আর কি। তো একটা উদাহরণ দিই, আমার ওই বাসার নিচে একজন
ফরাসি লোক থাকে, এত ভালো লোক, মানে সবাইকে দেখাশোনা করে এবং উনি সলিডারিটি কাজকর্ম করে, আর আমার নিজের ছেলেও মনে করে, নিজের ভাইও মনে করে, এইভাবে আদর করে। তো সে অসুস্থ হয়ে গেছে, এত অসুস্থ মানে আল্লাহ পাক জানে কবে কি হবে আর কি। তো আমি ওই দিন গেলাম, উনি ফরাসি লোক, 100 ফরাসি। তো ওনার কাছে গেলাম, যাই আমি চোখের পানি রাখতে পারি নাই, কারণ সে আমার দেশি লোকও না, আমার আত্মীয় না, আমাদের ধর্মীয় লোকও না। উনি 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 খ্রিস্টান, আমি মুসলমান। দেখেন, মানুষের মায়া মমতা এমন একটা জিনিস, মানুষ আসলে এখন আর মানুষের মধ্যে কি বলবো, আমি কাউকে ছোট করে বলতেছি না আর কি। তো আমি আর বাড়াইতেছি না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যে যেটা চিন্তা করতেছেন এটা ঠিক না, কারো ক্ষতি করলে আপনি যদি আমার জন্য একটা ক্ষতি করার চেষ্টা করেন, চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার জন্য আল্লাহ তাআলা ওই রকম একটা ব্যবস্থা করে রাখবে। ওই আমার জন্য যদি গর্ত করেন, আপনি নিজেই ওই গর্তের মধ্যে পড়বেন এবং আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক আপনারা আমি রক্ষা করতে চাইলেও আল্লাহ পাক আপনারা রক্ষা করবে না। ওই দুনিয়া না, এই দুনিয়াতে আপনি শেষ হয়ে যাবেন। রাজনীতি কোনো বড় বিষয় না, রাজনীতির বিভিন্ন মতাদর্শ থাকতে পারে। কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ ইসলামিক দলগুলা করবে, জামাত করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার কোনো বাধা দেওয়ারও দরকার নাই, আমার সমালোচনা করার দরকার নাই, এখানে দৌড়াদৌড়িও করার দরকার নাই। কিন্তু এখন দেখতেছি যে বাংলাদেশের ওই যেই মব কালচারটা এখন বিদেশের বাড়িতে, ইউরোপ আমেরিকাতে এখন এটা চলে আসছে। আর আমাদের ফ্রান্সে তো এগুলা নিয়ে কথা বলার লোক কম, যে কারণে হয়তো একটা গোষ্ঠী খুব একটা নিজে একটু হয়ে হয়তো এগুলা করে আর কি, করতে চেষ্টা করে আর কি, কে বা কার আছে যায়। আর আমাদের দেশটা তো আমাদের সবাই, যদিও আমরা বিদেশে থাকি, বিদেশের নাগরিকত্ব আছে, তো কিন্তু আমরা বড় হয়েছি তো সেই বাংলাদেশের আলো বাতাস, সেই বাংলার স্বাধীনতা যুদ্ধ, আমরা তো সেই পাকিস্তান আমলে আমাদের জন্ম হয়েছে, পূর্ব পাকিস্তানে। আমরা তো সব দেখছি যে পশ্চিম পাকিস্তানের লোকজন যে আমাদের উপরে কি অত্যাচার করছে, এটা ঢাকাতে আমরা ছোটোবেলায় দেখছি, ঢাকাতে ছিলাম। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো মাফ করে দিবেন। আপনি আমাকে যদি মনে করেন যে করেন, আমার সাথে খারাপ ব্যবহার করেন, অথবা যদি আমাকে মনে করেন যে বেজ্জতি করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনার ইজ্জত আল্লাহ নিজেই নিয়ে নিবে, আপনি নিজেই বেজ্জত হয়ে যাবেন। দিন শেষে কিন্তু সবাই আমরা ভাই, একই কমিউনিটি বাংলাদেশের। কেউ বলে এই দল করি, কেউ বলে ওই দল করি, কেউ বলে এই দল করি, যার ব্যাপার। কিন্তু দিন শেষে আমরা সবাই একই কমিউনিটির লোক, একই দেশের লোক। এবং আরও যেটা বাস্তব সত্য, আমরা সবাই কিন্তু ওই যে 3.5 হাত, এর বেশি কিছু নিয়ে যাইতে পারবেন না। এখন যতই স্বপ্ন দেখেন, আজকে বেঁচে আছেন, কালকে যে থাকবেন, অথবা আধা ঘন্টা পরে যে আপনার যে দুনিয়াতে বেঁচে থাকবেন, আপনার এটার কোনো গ্যারান্টি নাই। নো গ্যারান্টি, নো সিউরিটি। মৃত্যুর স্বাদ আপনাকে নিতেই হবে। তো ফি আমানিল্লাহ। আমরা সবার জন্য দোয়া করি, যেনারা আমাদের বাপদাদা, আত্মীয় স্বজন, যে মুরব্বীরা মারা গেছেন, ওনাদের জন্য আমরা দোয়া করি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।